আসসালামু আলাইকুম। সবাইকে জুম্মা মোবারক। পবিত্র জুম্মা। আগামীকাল তারাবি স্টার্ট হবে আল্লাহর রহমতে। সো সবাই আসুন, বেশি বেশি করে আমল করি, সবাই সবার জন্য দোয়া করি। আসলে যারা মারা যাব, আসলে সাথে কিছুই যাবে না, শুধু মানুষের কর্মটা আর হচ্ছে যে ভালো কাজগুলাই মানুষের সাথে যাবে। যে 5 ওয়াক্ত নামাজ পড়লে, মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে মানুষের উপকার করলে, আর যে আমল করব ওই আমলটাই আসলে কবরে যাবে, সাথে কিছু যাবে না। এই যে টাকা পয়সা ধন দৌলত, এই যে হিংসা বিদ্বেষ, এই যে মানুষের প্রতি মানুষ ক্ষতি করা, এগুলা সব গুনাহ হবে। আর এগুলাও যাবে, এগুলা খারাপগুলা যাবে। তো এগুলা আপনাদের জন্য একালও খারাপ এবং কি পরকালও খারাপ। সো সবাই চেষ্টা করব সবার উপকার করা, 5 ওয়াক্ত নামাজ পড়া। এই যে মানুষ যে কত বিপদে পড়ে, এগুলো সবই আল্লাহর দান। মানুষ যা কর্ম করে আল্লাহ তারা তাকে সেই কর্মের ফলই দেয়। আপনি মানুষের যদি ক্ষতি করেন, আপনি টুমোরো ওই ক্ষতির জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হয়তো আপনি ক্ষতিগ্রস্ত না হলে আপনারা চরম যে রক্তের সম্পর্কে যারা, তারা এই ক্ষতিগ্রস্ততা হবে। তাই আমরা অন্যের প্রতি সহনশীল হই। যে যত অপরাধী করুক, তার অপরাধগুলো আমরা ক্ষমা করে তার জন্য দোয়া করব, তাকে চেষ্টা করব ভালো পথে আনার। সে শত খারাপ করলেও তার জন্য আল্লাহর কাছে হেদায়েত চাইব। আর বেশি বেশি করে নামাজ পড়ব। দেখেন, নামাজ যদি পড়েন, আপনার বাকি যে খারাপ কাজগুলা ওগুলো ভালো হয়ে যাবে। আর যদি নামাজ না পড়েন, আপনি যদি সবসময় ওই খারাপ কাজই করেন, তা আপনি খারাপ কাজে ধাবিত হবেন। এতে করে আপনার ওটার জন্য যে ক্ষতি, সেটা আপনি 1 বছর হোক, 5 বছর হোক, 10 বছর পর, মানে মারা যাওয়ার আগেও এলে এটার ফল ভোগ করতে হবে। এই কালেই কিছু ফল ভোগ করে যায়। আর এটার যে ক্ষতিগ্রস্ত, সেটা এই কাল এবং ওই কাল, 2 কালেই পায় সবাই। তো আজ আমরা চেষ্টা করব, অন্য যদি আপনার ক্ষতি করে, আপনি আল্লাহর কাছে তার জন্য হেদায়েত চাইবেন এবং কি তার উপকার করে যাবেন। এতে করে কি আপনার যে মনে হিংসা, এগুলো দূর হয়ে যাবে। অন্য কে কী করছে না করছে ওগুলো গুণ দোষ না ধরে তার গুণের কথা প্রশংসা করবেন। দেখবেন যে আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন। আর সবসময় আপনার যত কষ্টই থাকেন, যত অসুস্থ থাকেন, সবসময় চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়া, মুখে সূরা কারাত পড়া, আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা সহ 4 কুট পড়ে সকালে রাত্রে পুরা গা বন করে